गुड मर्निंग एवरीवन একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ শুরু করলাম। জল খাচ্ছি এখন, এই যে জল খেতে খেতে ব্লগটা শুরু করলাম। আর এই যে পেছনে এই গতকালকের ভিডিওতে যে অর্গানাইজারটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে ঠিক আলমারির পাশে রাখা হয়েছে। আর এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে অর্গানাইজারটা, আর এর মধ্যে আমার মেয়ের সমস্ত জিনিস রাখা হয়েছে, মানে এক একটা কম্পার্টমেন্টে এক একটা জিনিস রাখা হয়েছে আর কি। জিনিসটা কিন্তু বেশ ভালোই, আমার পছন্দ হয়েছে জিনিসটা। আর উপরেও বেশ কিছু রাখার জায়গা আছে, আমি এখানে আমার মেয়ের প্যাম্পাস প্যান্টটা রেখেছি। তো জিনিসটা কিন্তু ভালো, তোমরা কিন্তু এটাকে নিতে পারো, অর্ডার করতে পারো। মানে আমার তরফ থেকে আমার এই জিনিসটা ভালো লেগেছে। তো এখন বাজে 9:10 আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। ওকে ঘুম থেকে তুলে দেন ওকে খাওয়াবো, খাইয়ে তারপর আমার বাকি দিন আর বাকি দিনের কাজগুলো শুরু হবে। যদিও আমি এর আগেও বলেছি যে যেহেতু আমি মায়ের এখানে থাকি এখন, তাই জন্য সারাদিনে তেমন কোনো কাজ তো আমার থাকে না মেয়ের দেখাশোনা করা ছাড়া। যেমন নিজের সংসারের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো এখানে আমাকে করতে হয় না। তো যাই হোক, মেয়ের কাজগুলো করতে হবে। তো ওকে এখন ঘুম থেকে তুলবো, কারণ ওর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। ওকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে তারপর আমার দিনটা শুরু হবে। আর এখানে যেটা হয়েছে, আমার একটা অ্যালার্জি টাইপের কিছু একটা হয়েছে, যেটাতে আমি জানি না কিভাবে হলো। আমি তো মানে লিপস্টিক মানে সবসময় তো আমি লিপস্টিক পরি না যে লিপস্টিকের কোনো রিয়াকশান হবে বা কিছু। আমি লিপ বামও খুব একটা লাগাই না, জানি না এটা কিভাবে হলো। বাট এই জায়গাটা ফুলে গেছে, এই জায়গাটা একটু লাল হয়ে গেছে দেখা যাচ্ছে। এটাতে আমি একটু বোরোলিন লাগাচ্ছি রাতে করে দিনে করে, অনেকটা কমেছে বাট একটু ফুলে আছে এখনও। তো যাই হোক, আমি দিন শুরু করেছি। পেছনে আমার মেয়ের নাম, আচ্ছা আমার মেয়ের নাম আয়াত। তো নামটা কেমন আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও, তোমাদের নামটা কেমন লাগলো। তো চলো শুরু করি দিনটা। মেয়েকে ঘুম থেকে ওঠাতে আসলাম। এই যে ওকে এরকমভাবে মশারির মধ্যে দিয়ে শোয়াই। আমার মনে হয় সব বাচ্চাকেই এইভাবে মশারির মধ্যেই শোয়ানো হয়। এর আগে ওর একটা মশারি ছিল পিঙ্ক কালারের, কিন্তু সেই মশারিটার নিচে না কোনো লেস ছিল না, যার কারণে ভেতর দিয়ে মশা ঢুকে যাওয়ার খুব চান্স ছিল। তারপর চেঞ্জ করে এই মশারিটা নিয়ে এসে, এটা আমার খুব ফেভারিট একটা কালার, মভ কালার, এই কালারেরই মশারি নিয়ে আসলাম। তো মেয়েকে খাওয়াতে আসলাম, ওকে ঘুম থেকে অলমোস্ট তুলে দিয়েছি, আর একটু তুলতে হবে, আর ওকে তারপর খাওয়াবো। আজকে দিনটা খুব স্পেশাল, আজকে প্রথম রোজা। তো আজকে আমার বাড়িতে আমার মা আমার ভাবি রোজা করছে, আমি তো করতে পারবো না। আমি প্রতিবার যে প্রত্যেকটা রোজা করি তাও না, বাট কোনো বার হয়তো 3-4টে করেছি, বা কোনো বার হয়তো করিও নি, এরকম হয়েছে। কিন্তু আজকে বাড়িতে মা আর ভাবি রোজা করছে। আমার শ্বশুর বাড়িতে আমার পিসি শাশুড়ি রোজা করেন। তো আজকে দিনটা খুব স্পেশাল, আজকে থেকে রোজা শুরু, সামনে মাসে ঈদ। তো মনটা খুব ভালো লাগছে। আজকে মোটামুটি বাড়িতে যা হবে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। মানে ফার্স্ট রোজাতে কি হলো, ওদিকে আমার বোনও রোজা করছে। ফার্স্ট রোজাতে কি হলো, কী প্রিপারেশান হলো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে মেয়েকে খাইয়ে নেবো, নিয়ে তারপর নিজে ব্রেকফাস্ট করে নেবো। ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু, কারণ ঘুম থেকে উঠলে কি কারোর ভালো লাগে? আমাদেরও তো ভালো লাগে না, আরও তো এত ছোট। ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছে, একটু চুপ করিয়ে তারপর খাওয়াতে হবে। তো ওকে চুপ করাতে বেশিক্ষণ যদিও লাগে না। আমার মেয়েটা না বড় লক্ষ্মী, মানে মানে ন্যাচারালি একটা যে মিথ থাকে না, ওই যে ও মা না 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 ন্যাচারালি একটা যে মিথ থাকে না ছোটো বাচ্চা নিয়ে, যে রাতে ঘুমোবে না, দিনে জ্বালাতন করবে। অনেক বাচ্চা করেও হয়তো এরকম, আমার মেয়ে কিন্তু একদমই সেরকম না। রাতে প্রপার টাইমে আমার মেয়ে ঘুমিয়ে পড়ে, দিনে প্রপার টাইমে আমার মেয়ে ঘুম থেকে ওঠে। এত ছোটোবেলাতেও এটা হয়, মোটামুটি 1.5 বছর 2 বছর বয়সে একটা সেট হয়ে যায়। বাট আমার মেয়ের এখন থেকেই সেট হয়ে গেছে। ও প্রপার টাইমে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে মানে ঘুমাতে যায়, প্রপার টাইমে খাওয়া দাওয়া করে।
তো বাট একটু ঘুম থেকে ওঠার পর ও একটু দুষ্টু করে, মানে একটু আনইজি ফিল করে, হয়তো ঘুম থেকে ওঠার পর আরেকটু হয়তো ঘুমোতে ইচ্ছা করে। আমাদেরও যেটা হয়, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কোনো কোনো সময় আরও একটু ঘুমোতে ইচ্ছা করে। তো ওরও হয়তো সেটা হয়, সেই জন্য ঘুম থেকে ওঠার পরপরই ও খেতে চায় না। তো ঘুম থেকে ওঠানোর মোটামুটি 10-15 মিনিট পর ওকে খাওয়াতে হয়, নাহলে ও একদম খেতে চায় না। তো এখন এটাই হবে, এখন ওকে একটু ওয়েক আপ করানো হবে, তারপর ওকে খাওয়ানো হবে। এই ঘরের জানলাটা যেদিকে, সেটা আমাদের বাড়ির ব্যাক সাইড, এই জন্য জানলাটা খুব একটা বেশি খোলা হয় না। শীতকালে তো একেবারেই খোলা হয়নি, এখনও খুব কম খোলা হয়। আজকে মনে হলো জানলাটা একটু খুলে দিই, কারণ বাইরে বেশ সুন্দর রোদ। গরমকালে জানলা খুলতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু শীতকালে জানলা খুললে যেমন ঠান্ডা আসে তেমন মশাও ঢোকে। আমাদের এই জানলাটা পুরোটা খোলা যায় না, এইটুকুই খোলা যায়, বিকজ এখানে আমাদের মানে আমার মার ঘরে এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা উইন্ডো এসি আছে জানলার নিচে, এই জন্য এই জানলাটা পুরোটা খোলা যায় না, এইটুকুই খুলতে হয়। আর আমরা কিন্তু বরাবর এই জানলাটা এইটুকুই খুলি, মানে যবে থেকে এসি লাগানো হয়েছে এই জায়গাটাতে, তবে থেকে এই জানলাটা আমাদের এইটুকুই খোলা হয়। বাইরে বেরিয়ে দেখলাম ইফতারের কিছু প্রিপারেশন চলছে। এখানে ভাবি বসে আলু ছিলছিল আর রসুনগুলো কেটে রাখছিল, আর মা ওদিকে রান্নাঘরে দেখছিলাম রান্নাবান্না প্রায় শুরু করে দিয়েছে। আর ইফতারের একটা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে কাঁচা ছোলা। এই কাঁচা ছোলাটা মা আজকে দুরকমভাবে করেছিল, একটা হচ্ছে কাঁচা অবস্থায় খাওয়ার জন্য, আর একটা এই ছোলার ঘুগনি বানিয়েছিল। তারপর কি আর, বোন এসছে আর মেয়েকে দোলনায় শুইয়ে দিয়েছি। মেয়েকে দোলনায় শুয়ে দিনের যাবতীয় কাজগুলো আমি করে নিই, সেটাই করছিলাম, আর বাকিরাও নিজেদের কাজ করছিল। তারপরে ঘরে এলাম একটু বিছানাটা গুছাতে। এই কাজগুলো যদিও রেগুলারলি মাই করে, মাঝে মধ্যে আমি করি। যেদিন মেয়ে এই টাইমে ঘুমায় বা মেয়ে অন্য কারোর কোলে থাকে, সেদিন এই কাজগুলো একটু আমি করার চেষ্টা করি, কারণ সারাদিনে মায়ের আর ভাবির অনেক কাজই থাকে। তাদের সাংসারিক কাজে তো আমি খুব একটা হেল্প করি না, কিন্তু এই কাজগুলো একটু হেল্প করাই যায়। মেয়ের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি খাটে যে বাকেটটা থাকে তার মধ্যে। তারপরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করার ছিল, মা বললো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, তাই বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আমরা এমনিতে বিছানার চাদর 1 বা 2 দিন বাদে চেঞ্জ করি, আর মেয়ে হওয়ার পর তো আরোই বিছানার চাদর বারবার চেঞ্জ করা হয়। আসলে বাচ্চার ঘরে বিছানার চাদর কিন্তু বারবারই চেঞ্জ করা উচিত। তারপর এই যে মেয়েকে চান করাতে চলে এসেছি। মেয়েকে আগে আমি একা কিন্তু চান করাতে পারতাম না, এখন আমি একা ওকে চান করাতে পারি। তখন এতটাই ছোট ছিল যে 3-4 জন মিলে কিন্তু আমরা মেয়েকে চান করাতাম, কিন্তু এখন ওর প্রায় 3 মাস বয়স, তাই জন্য আমি একাই কিন্তু ওকে চান করাতে পারি। চান টান করিয়ে ওকে লোশন লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওর গায়ে পাউডার ইউজ করি না, আমাকে ডক্টর মানা করেছিলেন পাউডার ইউজ করতে। আর তাছাড়া আমি ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছি বেবির গায়ে পাউডার ইউজ করা কিন্তু ভালো না, অনেকটা স্কিন ড্রাই হয়ে যায়, আর পাউডারের পার্টিকেলসগুলো বেবি স্কিনের জন্য একদম ভালো না। এই জন্য আমি পাউডার ইউজ করি না, বাট ডক্টর যে লোশনটা সাজেস্ট করেছে ওকে, সেই লোশনটা আমি ওর ইউজ করি, আর লোশনটা কিন্তু খুব ভালো। এটা হচ্ছে NMF বেবি লোশন, যেটা 200 ml এর একটা বটল হয় হোয়াইট কালারের, তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে। তো জাস্ট চান করে আসলাম, আজকে একটু শ্যাম্পু করেছি, আর অনেক দিন বাদেই শ্যাম্পুটা করা হলো। গতকাল মেয়ের ভ্যাকসিনেশন ছিল, শ্যাম্পু করব ভেবেও করা হয়নি, করিনি আর কি, কিন্তু আজকে শ্যাম্পুটা করে নিলাম। যেটা হয় মানে আমার স্ক্যাল্প না খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যায়, যার কারণে একটু মাঝে মধ্যে শ্যাম্পু করার প্রয়োজন হয়, তো শ্যাম্পু করে নিয়েছি। চান হয়ে গেছে, মেয়ে এখন ঘুমাচ্ছে, আমি এখন একটু বসবো, ওর কাছেই বসবো। আর এখন মানে একটু বাদে, মানে মোটামুটি আর আধ ঘন্টা মতো বাদে আমি ওকে খাওয়াবো।
এই তো এখনকার কাজ। আর হ্যাঁ, একটা কথা, যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করো। যে টাইমে আমি ভিডিও দেবো তাহলে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে মানে আমার কন্টেন্ট কেমন লাগছে, আমার রেগুলারের ভ্লগগুলো কেমন লাগছে, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কারা কারা এরকম আছো যারা একদম চুল খুলে থাকতে পারো না, আমার মতো ভেজা চুলটাই বেঁধে ফেলো। মানে চান থেকে বেরিয়েই চুলটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি এইভাবেই বেঁধে নিই। আর তারপরে এই যে মেয়েকে দোল দিচ্ছি, মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আজকে এখন বাজে 5টা। আজকে দুপুরে মেয়ে ঘুমায়নি। এই যে প্রতিদিন দুপুরেও ঘুমায়, আজকে দুপুরে ঘুমায়নি, মোটামুটি জেগেই ছিল সারা দুপুর। আমি কোনো রকম ভিডিও করিনি, ব্লগ করিনি, আমি ওকে নিয়ে একটু বসেছিলাম, শুয়েছিলাম, ও জেগেই ছিল। এখন 5টা বেজে গেছে, একটু পরেই ইফতার শুরু হবে। তো মা রান্নাঘরে ইফতারের কি প্রিপারেশন করছে চলো একবার দেখে আসি। আজকের ইফতারের জন্য বানানো হয়েছিল ছোলার ঘুগনি, মানে যে সকালে তোমাদেরকে কাঁচা ছোলাটা দেখালাম সেটা কিছুটা কাঁচা রাখা হয়েছে আর কিছুটা এইভাবে ঘুগনি বানানো হয়েছে। আর ভাবি এখানে ফলগুলোকে কাটছে, বেশ অনেক রকম ফলই রাখা হয়েছিল। আসলে রোজার টাইমের এটাই স্পেশালিটি যে ইফতারে বিভিন্ন রকমের ফল, ঘুগনি, চপ অনেক কিছু রাখতে হয়। সেটা তুমি খাও চাই না খাও, সাজালে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে শসা, আঙুর, শাকালু, কলা, লেবু আর কিছুটা খেজুরটা তো মাস্ট। যারা রোজা করো তারা তো জানো যে রোজার সময় খেজুরটা কতটা ইম্পর্টেন্ট। তো এখানে খেজুরও রাখা হয়েছে, ফলের মাঝখানে খেজুরটা সুন্দর করে ভাবি বেশ সুন্দর করে জিনিসটা সাজিয়েছে। আর এই যে কিছুটা কাঁচা ছোলা, যেটা তোমাদের বলছিলাম, ফল কাটা আর ছোলার ঘুগনি দিয়ে আজকের ইফতারটা সাজানো হয়েছে। আজকের ইফতারের টাইম ছিল 5:50। 5:50 বাজার সাথে সাথেই মা আর ভাবি ইফতার খুলতে বসে গেছে। আর পেছনে জানলা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ দিনের আলো রয়েছে অনেকটাই। তো বন্ধুরা, আজকের দিনটা এই সুন্দর মুহূর্তটা দিয়েই শেষ করলাম। আমার ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা অন করে দিও। আর আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আমার ভ্লগ দেখতে তোমাদের কেমন লাগছে। আমি হয়তো খুব প্রপার ওয়েতে ভ্লগ করতে পারছি না, কারণ আমার অভ্যাস নেই, কিন্তু আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাব আর প্রপার ওয়েতে আবার ভ্লগ করতে পারবো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভ্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। আজকের জন্য টাটা, কালকে চলে আসবো আবার একটা নতুন ভ্লগ নিয়ে।